এই যে পদ্ধতি আমি বলছি এটি মনে করবেন যে এটা একটা সঞ্জীবনী। অনেক ওষুধ, অনেক ব্যায়াম যা করতে পারে না, এই 10 মিনিটের এই অভ্যেস সেটি করে দিতে পারে। যদি আপনি এমন কিছু খোঁজেন যে যা করাটা সহজ, যা সব মানুষ করতে পারেন, যে কোনো বয়সে করতে পারে, আর যার প্রভাব পুরো শরীরের উপর পড়ে, তবে এটাই সেই প্র্যাকটিস। সকালে করবেন খালি পেটে স্রেফ 10 মিনিট। আজ থেকেই শুরু করুন। আজ আমি করব একসাথে প্র্যাকটিস। প্রথম দিনেই বুঝতে পারবেন কেন প্রথম দিনই আমি এত বেশি বেশি করে বাড়িয়ে বলছি। তবে এর উপকারিতা এতটাই যে যাই বলি না কেন তা কম বলা হবে। আমাদের যোগ শাস্ত্রতে এমন কিছু অভ্যাস বলেছে যার প্রভাব আমাদের শরীরের সমস্ত অংশে পড়ে। ব্রেনের নিউরন যদি একবার ডিজেনারেট হয়ে যায় তবে দ্বিতীয়বার তৈরি হবে না। প্যানক্রিয়াসে যদি একবার ডিসফাংশন হয়ে যায়, এর যে বিটা সেলস থাকে তা যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তবে আবার তাকে রিঅ্যাক্টিভেট করা যাবে না। চোখে যদি একবার চশমা পড়তে শুরু করেন তবে তাকে ছাড়া যায় না। অনেক মানুষ সারাদিন ক্লান্তিতে থাকে, শরীরে মনে হয় সব সময় একটা অলসতা, অনেক বেশি মোটা হয়ে যাচ্ছেন বা অনেক বেশি রোগা হয়ে যাচ্ছেন। এই প্র্যাকটিসকে একবার করে দেখুন, আপনি বলবেন দারুণ ব্যাপার। কেন কি এর যে প্রভাব আমাদের ব্রেনের ডান দিক এবং বাঁ দিক দুদিকেই পড়ে। ডান দিকের ব্রেনে আর বাঁ দিকের ব্রেনে যখন ব্যালেন্স চলে আসে, বাত পিত্ত কফে যখন একটা ব্যালেন্স চলে আসে, তবে তখন এমন কোনো কারণ থাকবে না যে আপনি অসুস্থ হবেন। এই পদ্ধতি এই কাজ করে। আমি কথা বলছি অনুলোম বিলোম প্রাণায়ামের। অনেকে বলবেন এটা তো বাবা রামদেব অনেক দিন অনেক বছর ধরে বলছেন, আপনি আর নতুন করে কি বলছেন? কোনো নতুন করে বলছি না, স্রেফ আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে অনুলোম বিলোম কেন করা উচিত, কেমন ভাবে করা উচিত, কখন করা উচিত, কতক্ষণ ধরে করা উচিত, আর এতে কি কি বেনিফিট আছে। যদি আপনি বলেন আপনার নার্ভাস সিস্টেম নিয়ে, আপনার ব্রেন নিয়ে, তবে এর এফিসিয়েন্সিতে অসম্ভব সুফল পাওয়া যায় যখন আপনি অনুলোম বিলোমের অভ্যাস করেন। যে সমস্ত মানুষ ভুলে যান, কোথায় কি রেখেছেন ভুলে যান, বা বার্ধক্যের জন্য এমন কিছু অসুবিধা দেখা যায় যেমন হাত পা কাঁপা, এই সমস্ত কঠিন পরিস্থিতিতেও যদি অনুলোম বিলোম প্রাণায়াম করেন সঠিক পদ্ধতিতে, তবে এর অনেক উপকার পাওয়া যায়। যে সমস্ত মানুষের পেট ঠিক থাকে না, কনস্টিপেশনের সমস্যা আছে বা লুজ মোশনের সমস্যা আছে, তবে আপনি এই প্র্যাকটিস করে দেখুন মিনিমাম 10 মিনিট। আর যদি সমস্যা গুরুতর হয় তবে আধ ঘন্টা এই প্র্যাকটিস করুন। প্রথম দিনেই আধ ঘন্টা করার দরকার নেই। হতে পারে কোমরে ব্যথা হয়ে গেল বা হাতে ব্যথা হয়ে গেল। ধীরে ধীরে অভ্যাসকে বাড়াতে হবে। প্রথম দিনেই কিন্তু চমৎকার হয়ে যাবে না, তবে মনের মধ্যে একটা শান্তি অনুভব হবে। যে সমস্ত মানুষের ডিপ্রেশনের সমস্যা থাকে, নেগেটিভ থিঙ্কিং হয়, তাদের জন্য তো অসম্ভব ভালো। সব নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে। আপনি নিজের মধ্যে নিজে গুড ফিল করবেন। আপনার শরীরে তখন ভালো হরমোন বইতে থাকবে। সেরোটোনিনের লেভেল বেড়ে যাবে, ডোপামাইনের লেভেল বেড়ে যাবে। তাতে আপনি নিজের ভেতর থেকে খুশি অনুভব করবেন। এর সাথে আপনার লাংসের ক্যাপাসিটি বাড়বে, আপনার ডাইজেশনের উপর ভালো প্রভাব পড়বে। কিভাবে আপনার ডাইজেশনের উপর ভালো প্রভাব পড়বে দেখুন। আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় ডিপ ব্রিথ করছেন, তখন আপনার ডায়াফ্রাম বারবার উপর নিচে করছে। এর ফলে আপনার যে ইন্টারনাল অর্গান তার খুব ভালো মালিশ হয়। আর এই মালিশ আপনার ওখানকার সব অঙ্গ, আপনার প্যানক্রিয়াস, লিভার, হার্ট, লাংস, যত ভাইটাল অর্গান আছে সব হেলদি থাকে। রক্তের সঙ্গে অক্সিজেন প্রচুর পরিমাণে সারা শরীরে বইতে থাকে, ফলে হিমোগ্লোবিনের লেভেলও বাড়তে থাকে। যাদের জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা, সেই সমস্যাও হতে পারবে না।
অনুলোম বিলোম কখন করতে হবে? সকালে খালি পেটে অথবা সন্ধ্যের সময়, মানে খাবার খাওয়ার ৩-৪ ঘন্টার পর আপনি করতে পারেন। অনুলোম বিলোম কতক্ষণ করতে হবে? 10 মিনিট থেকে আধ ঘন্টা বা 45 মিনিটও প্র্যাকটিস করতে পারেন। কিভাবে করতে হবে চলুন আমরা একসঙ্গে করি। অনুলোম বিলোম প্রাণায়াম করার জন্য আপনি যে কোনো আসনে বসুন, যে কোনো মানে পদ্মাসন বা সুখাসনে আপনি বসুন। যাদের হাঁটুতে প্রবলেম আছে বা এভাবে বসতে যাদের অন্যান্য শারীরিক সমস্যা আছে তারা পা ঝুলিয়ে চেয়ারে অথবা খাটে পা ঝুলিয়ে বসতে পারেন। শুধুমাত্র বসার সময় খেয়াল রাখতে হবে যাতে স্পাইনাল কর্ড সোজা থাকে। আর এটি করার সময় বডিকে একদম রিল্যাক্স করে দিতে হবে। বডিকে শক্তপোক্ত করে মানে একদম গুটি সুটি মেরে বা কোনো রকম প্রবলেম তৈরি করে যাতে না বসা হয়। যেভাবে বসতে চাই সেভাবে বসুন, স্পাইনাল কর্ড যাতে সোজা থাকে। আর যারা উঠেও বসতে পারেন না তারা কিন্তু শুয়েও করতে পারেন। যাদের পক্ষে উঠে বসার সমস্যা আছে, পারবেন না, শারীরিক কিছু অক্ষমতা রয়েছে তাদের, তারা কিন্তু শুয়েও করতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যাতে আপনি সোজা হয়ে শুয়ে থাকেন। ঠিক আছে? এখানে আপনার কনসেন্ট্রেশনের কিন্তু একটা বড় ভূমিকা আছে। মানে আপনি যখন প্রাণায়ামটি শুরু করছেন বা করছেন তখন যদি আপনার ব্রেনে অফিস চলতে থাকে বা রান্না ওখানে কি চাপাতে হবে বা কি চাপিয়ে রেখে এসেছি সেটা যদি আপনার মাথায় থাকে, বা এরপর আমার বাচ্চা কি করছে বা কি করতে পারে সেটা যদি আমার মাথায় থাকে, মানে যে কোনো দুশ্চিন্তা বলুন, যে কোনো চিন্তা বলুন, সেটা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু এই প্রাণায়ামের সুফল আপনি পাবেন না। তাহলে মাইন্ডকে রিল্যাক্স করে রাখা আর বডিকে রিল্যাক্স করে রাখাটাও খুব জরুরি। এটি করার সময় সবথেকে ভালো আপনি চোখ বন্ধ করে করবেন, তাতে আপনার কনসেন্ট্রেশন আনতে অনেক সুবিধা হবে। বা হাত আপনি চিন মুদ্রায় রেখে হাতটিকে এভাবে রাখুন, আর ডান হাত দেখুন আমার আঙ্গুলের পজিশন, এইভাবে আপনি হাতটাকে আঙ্গুলগুলোকে রাখুন। আমি এই আঙ্গুল আর এই আঙ্গুলের সাহায্যে আমি কিন্তু প্রাণায়ামটি করব। তাহলে দেখুন, ডান নাক চেপে বাঁ নাক দিয়ে শ্বাস নেব, ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে আবার ডান নাক দিয়ে নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়বো, আবার বাঁ নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়বো, আবার ডান নাক দিয়ে নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়বো, আবার বাঁ নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়বো। এইভাবে আমি কন্টিনিউ করছি, দেখুন। এখানে ওই যে বললাম কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট, আর আমার ভাবনাটাও খুব ইম্পর্টেন্ট। মানে আমি যখন শ্বাস নিচ্ছি তখন সমস্ত ভালো জিনিসগুলো আমার শরীরে প্রবেশ করছে, এবং যখন আমি শ্বাস ছাড়ছি তখন আমার শরীরের সমস্ত খারাপ জিনিসগুলো আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এই ভাবনাটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের এই ভাবনাটা মাথায় রেখে প্রাণায়ামটি কমপ্লিট করুন আপনার ইচ্ছে অনুযায়ী, 10 মিনিট, আধ ঘন্টা বা 45 মিনিট।
প্রাণায়াম আপনি পারলে দুবেলা করুন অথবা একবেলা, এটা যদি আপনার সময় কুলোয় তবেই আমি এটা বলে রাখলাম। আর রেগুলার এই প্রাণায়াম প্র্যাকটিস করতে থাকুন। এটি সঞ্জীবনী আপনার শরীরের জন্য। ভিডিও ভালো লাগলে এটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশের মানুষ সুস্থ থাকতে পারে। নমস্কার।